আদরের সন্তান যদি চোখের সামনে মারা যায়, তো ওইটা দেখা একমাত্র সন্তান দেখা বাপের কি পরিস্থিতি হয়, ঠিক 50,000 বছর মানুষ ওই পরিস্থিতি থাকবে অন্তর নিয়ে। আল্লাহ, কঠিন অবস্থা। তো আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াতাকাল্লামুন, কেহ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, কিন্তু যাকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজাজত দিবেন বলো সে কথা বলতে পারবে, তাছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, এবং যাকে বলতে বলা হবে সে সঙ্গত কথা বলবে, সংযত হয়ে কথা বলবে, এমন না যে এলোমেলো কথা বলবে, সাহস নেই, ঠাট্টার মুড নেই, মিথ্যা কথা বলার কোনো কায়দা নেই, এমন অবস্থা হবে। যালিকাল ইয়াউমুল হক, সেদিন আসবে সুনিশ্চিত। কি বলেন, কিয়ামত আসবে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক, ওই দিন যে আসবে, কিয়ামত যে আসবে আর এই পরিস্থিতি যে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহু আকবার। যার মনে চায় ফামান শাআ আত্তাখাযা, সেজন্য রাস্তা অবলম্বন করে, ইলা রাব্বিহি মাআবা, আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়ার জন্য সেজন্য উপযুক্ত রাস্তা ধরে, অর্থাৎ নেক কাজ করে। ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, আমি তোমাদেরকে আসন্ন আযাব সম্পর্কে অবহিত করছি, সতর্ক করতেছি। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন এই সমস্ত অবস্থা দেখে মানুষের অবস্থা এরকম হবে, মা কদ্দামাত ইয়াদাহু, সে আর কোনো সামনে কোনো বাড়তে পারবে না, নড়তে পারবে না, স্ট্যাচুর মতো দাঁড়াইয়ে থাকবে। কথা যখন বলবে তখন কি বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, তখন কাফের সম্প্রদায় বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যাইতাম। আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে যদি আমাকে হিসাবের সম্মুখীন না হতে হতো, আমি যদি মাটিতে রূপান্তরিত হইতাম, আমি যদি মাটিতে মিশে যাইতাম। আল্লাহু আকবার। এক ধরনের ব্যক্তিদের কথা আমরা পেলাম কিয়ামতের ময়দানে, তাদের কি অবস্থা হবে, কাফেরদের মুখ বধির হয়ে দাঁড়াই থাকবে। কথা তো বলবে সেটা, যেই বলার পরে এই কথাটা বলবে, ইয়া লাইতানি, ও আমার আফসোস, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটিতে মিশে যেতাম, এমন অবস্থা যদি আমার হতো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, দ্বিতীয় নম্বর আফসোস করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন যে নাকি আফসোস করবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি দুনিয়াতে তেমন নেক আমল করে আসতে পারে নাই। সূরা ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন, আমরা কোরআন থেকেই বলছি। এটাও 30 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজর, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ইল্লা মা সাআ ইনসানু আন্না লাহুয যিকরা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনোই নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কা, যখন নাকি দুনিয়াটাকে এরকমভাবে জালজালা করে দেওয়া হবে, নাড়াচাড়া দিয়ে দেওয়া হবে, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলার আগমন যখন নাকি ঘটবে কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার সময়, ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা লাইন ধরে কাতার ধরে দাঁড়িয়ে থাকবেন। ওয়া জাআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে টেনে আনা হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, এই জাহান্নামকে টেনে আনার জন্য
আল্লাহর যত ফেরেশতা আছে এই সকল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ শিকল জাহান্নামের গায়ে পরাবেন। কত? ৭০,০০০। এই এক একটা শিকলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা ধরবে। ৭০,০০০ শিকল, এক এক শিকলে ৭০,০০০ ফেরেশতা। এই সকল ফেরেশতা মিলে জাহান্নামকে টেনে আনবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে, হাজির করা হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তখন সে আফসোস করবে। আলোচনা করতেছি কিসের, মনে রাখতে হবে টপিকসটা, সেটা হলো আফসোস। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে। কোন কোন বিষয়ে আফসোস করবে সেটা বলা হচ্ছে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তখন সে বলবে হায় আমার আফসোস, আমি যদি আগের জন্য কিছু পাঠাইয়া এখানে আসতাম, নামাজ পাঠাই আসতাম, রোজা পাঠাই আসতাম, হজ পাঠাই আসতাম, জাকাত পাঠাই আসতাম, দান পাঠাই আসতাম, ভালো ব্যবহার পাঠাই আসতাম, এলেম পাঠাই আসতাম, উস্তাদের খেদমত পাঠাই আসতাম, তবলিগ পাঠাই আসতাম, এই সমস্ত নেক আমল যদি আমি এখানে পাঠাইয়া তারপরে আমি এখানে আসতাম, তাহলে আজকে আমার আর সেই আফসোস করতে হইতো না। বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন তো এমন হবে যে আল্লাহ পাকের আযাব ছাড়া, আল্লাহ পাকের শাস্তি ছাড়া কেউ বাঁচতে পারবে না, তার শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাকের একমাত্র শাস্তি সেদিন হবে, আফসোস করে কোনো লাভ হবে না। এই কথাটার বলার অর্থ হলো এইটা। যদিও মানুষ স্বীকার করবে, দুনিয়াতে এমন হয় যদি বলে যে আমি অন্যায় করেছি, তাহলে তাকে বলা হয় যে সাধারণ ক্ষমা করে দাও। কি বলে? সাধারণ ক্ষমা। আছে না অনেক সময় অপরাধটা অনেক বড় করছে, বলে যুবক মানুষ, বাচ্চা মানুষ, এত বুদ্ধি বিবেচনা হয় নাই, তো সাধারণ ক্ষমা করে দেওয়া যায় কিনা দেখা হোক, এরকম বলা হয় না? কিন্তু সেদিন তা হবে না। আল্লাহ বলেন যে ওই দিন শুধু আযাবই হবে, আফসোস করার দ্বারা কোনো ফায়দা হবে না। আফসোসের লাভ ছিল দুনিয়াতে, কারণ মানুষ দুনিয়াতে আফসোস এই জন্য করে যাতে নাকি সামনে প্রিপারেশন নিতে পারে, প্রস্তুতি নিতে পারে। আমি যদি এইটা করতে পারতাম, তার মানে এই যার অন্তর দিয়ে বের হয়, আমার যদি একটা গাড়ি থাকতো, তাহলে এই ব্যক্তি যে করলো, আফসোস করলো, তার মানে সে গাড়ি আশা রাখে এবং চেষ্টা করলে সে জীবনে গাড়ি করতেও পারে। বুঝলেন এই ব্যাপারটা? এই আহের একটা সামনে একটা ফিউচার আছে, সামনে একটা মেহনত আছে, সামনে একটা সে পাওয়ার একটা লক্ষ্য আছে, কিন্তু ওখানে তো আর তা নাই। শেষ সময়টা কি হয়ে গেছে? পড়ন্ত বেলা শেষ হয়ে গেছে, পিছনে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফায়াউমা ইদিন, ওই দিন তো এমন হবে লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে, তার চেয়ে শাস্তি, তার শাস্তির মতো আর কেউ শাস্তি সেখানে দিতে পারবে না। অর্থাৎ শাস্তি, আমাদের এই আফসোসের কারণে কিন্তু শাস্তিকে রদ করা হবে না, অর্থাৎ সাধারণ কোনো ক্ষমা কিন্তু করা হবে না, সাধারণ ক্ষমা করা হবে না। অতএব যা করার দুনিয়ার থেকেই করতে হবে, যাতে নাকি সেখানে আফসোস না করতে হয়। তাহলে এই যে আয়াতটা পাঠ করলাম, এই আয়াতের থেকে আমরা কি পেলাম? এই আয়াতের থেকে পেলাম যে যেই ব্যক্তি যারা দুনিয়াতে ঠিকমতো আমল করে না, নেক আমল করে না, ইমানের উপরে মেহনত করে না, ইমান বানায় না, নেক আমল করে না, শিরিক থেকে বাঁচে না, গুনার থেকে বাঁচে না, এমনিভাবে আরও যে নেক আমল তার উপর ফরজিয়াত আছে, ওয়াজিবাত আছে, সেগুলো সে করে না, তো ওই ব্যক্তি কিন্তু কিয়ামতের ময়দানে এই আফসোসের শিকার হবে। সেই কথা বলবে, আজকে যদি ওই যে কত লোক আছে তারা আর আফসোস করতেছে না, তারা এরকমভাবে আরশের ছায়া নিচে আছে, আজকে আমাদের অবস্থা এমন হলো যে আজকে আমরা আরশের ছায়া তো দূরের কথা, কোনো কিছুই আমরা পেলাম না, প্রচণ্ড গরমের মধ্যে আমরা আছি। যদি আমরা তাদের মতো হতে পারতাম। দুনিয়াতে তারা আমাদেরকে বলছিল ভালো মতো চলো, হ্যাঁ ঠিক রাস্তায় চলো, সঠিক রাস্তায় চলো, এই সমস্ত কথা কিন্তু তারা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা শুনি নাই। এই জন্য আফসোস করবে যদি নাকি যদি আমরা কিছু আগে পাঠাই আসতাম, তাহলে ওয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমাদের হায়াতে যদি কিছু আগে পাঠাই আসতাম। আমরা মনে করি দুনিয়াতে যদি মাল ব্যয় করি, তো আমরা মনে করি এইটা তো মসজিদের জন্য নষ্ট করে দিলাম, মাদ্রাসার জন্য নষ্ট করে দিলাম, লিল্লা বোর্ডিংয়ের জন্য নষ্ট করে দিলাম। আসলে কি নষ্ট করলাম না আগের জন্য পাঠাইলাম? এটা কিন্তু অনেকেরই বুঝে আসে না।